নিজের ঘর হোক অন্যের ঘর হোক, আগে সালাম দিবা, তারপরে অনুমতি দিবা, তারপরে ঘরে ঢুকবা। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের ঘরে ঢুকতে কি আমার অনুমতি লাগবে নাকি? রাসূল বললেন, হ্যাঁ লাগবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে যিনি ধারণ করেছেন, সেটা ঠিক পারমিশন করবেন মাম্মি, আমি কি মা থেকেও পারমিশন নিতে হবে? রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতুরিদু আন তারা আম্মাকা উরিয়ানা, তুমি কি তোমার মাকে ল্যাংটা দেখতে চাও নাকি? ল্যাংটা দেখতে না চাইলে তোমার মায়ের ঘরে ঢুকতে তোমার অনুমতি নিতে হবে। কয়বার? কয়বার? 3 বার। কতগুলো তো চাই নিয়ম নাই। ছেলের পক্ষ থেকে দেওয়া হয় মেয়ের কাছে অনুমতির জন্য। কে যায়? কে যায়? মেয়ের বাপ অথবা চাচা অথবা ওলি একজন যায়। মেয়েকে জিজ্ঞেস করে, বাবা, মা সকিনা, তোমাকে বীর বাড়ি কুটকুট মিয়া 50,000 টাকা মহরানা বিবাহ করতে চাই, তুমি কি রাজি? মেয়ে চুপ করে থাকে। চুপটাই সম্মতির লক্ষণ। কবুল বলে কোনো মেয়ে বলো না, এক্সেপশন হতেই পারে। অধিকাংশ মেয়ে চুপ থাকে। মেয়ে গায়ে হওয়ার পরে ছেলের কাছে আসে। আব্দুল আলিমের মেয়ে সকিনা 50,000 টাকা দেন মোহরে তোমার জাওজিয়াতে থাকতে চায়, তোমার বিয়ে হতে চায়, তুমি কি কবুল করেছো? কবুল কর। কি জানি বলে যে কাজী, কাজীকে কবুল কর। কবুল কবুল কে কি থাকে? কেন? কি শরৎ? শরৎ ঠিক আছে, শরৎ তো ইমান গেল, কিন্তু এই শরৎ নিয়ে আর কেউ যত কাজ করবে, এই শরৎ নিয়ে বিবিরে মানুষ কেমনে, এই শরৎ নিয়ে বিবির গায়ে সিগারেট আগুন লাগাতে কেমনে, এই শরৎ নিয়ে মশাক কিভাবে? বিয়ের আগে বিয়ের জ্ঞান অর্জন করা ফরজ, মাহফিলে আসার আগে মাহফিলের জ্ঞান অর্জন করা ফরজ, মসজিদে যাওয়ার আগে মসজিদের জ্ঞান অর্জন করা ফরজ। আপনি সন্তান লালন পালনের আগে সন্তানের জ্ঞান অর্জন করা ফরজ। যারা জ্ঞান অর্জন করে এরাই হলো আলেম। এরা কি আলেম? যেমন আপনার মাহফিলে এসেছেন, মাহফিলের আলোচনা করেছেন, আমরা মাহফিলের আলেম। যখনই কবুল বললো, কি কবুল হলো? এই মেয়ের জীবনে যত কিছু সব কবুল করে নিল। একটা ছোট শব্দ দিয়ে চারেক করবো শব্দ কবুল ও কয়েকক্ষণ। এখন যদি মেয়ে বলে আমার আলতা লাগবে, স্বামী কি বলতে পারবে যে আমি বলি নেই? এখন যদি বলে আমার শাড়ি লাগবে, স্বামী কি বলতে পারবে আমি এটা বলি নেই, আমি শুধু কবুল বলেছি? ঠিক তেমনি ভাবে যখনই কোন লোক পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সাথে সাথে 30 পারা কোরআনের সব সে কবুল করে নিল। ঠিক না ঠিক? এখন জানতে হবে কোন কাজ করার আগে এখানে সেটা আছে না নাই। যেমন আপনি আপনার ঘরে ঢুকবেন, কেমনে ঢুকবেন এটা আছে নাই কোরআনে? কোন সূরা? এই যে আপনারা জানেন কোন সূরা বলেন? সূরা নূর। সূরা নূর। আল্লাহ বলছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক অন্যের ঘর হোক, আগে সালাম দিবা, তারপরে অনুমতি দিবা, তারপরে ঘরে ঢুকবা। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের ঘরে ঢুকতে কি আমার অনুমতি লাগবে নাকি? রাসূল বললেন, হ্যাঁ লাগবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে যিনি ধারণ করেছেন, সেটা ঠিক পারমিশন করবেন মাম্মি, আমি কি মা থেকেও পারমিশন নিতে হবে? রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতুরিদু আন তারা আম্মাকা উরিয়ানা, তুমি কি তোমার মাকে ল্যাংটা দেখতে চাও নাকি? ল্যাংটা দেখতে না চাইলে তোমার মায়ের ঘরে ঢুকতে তোমার অনুমতি নিতে হবে। কয়বার? কয়বার? 3 বার। কেন 3 বার? 3 বারের কম নক করে জিনেরা, মনে রাখবেন। 3 বারের কম জিনেরা নক করে, খুলবেন না দরজা। সুন্নাহ হলো 103টা। 100তে কয়টা? সালাম কয়বার? 3 বার। যদি সালামের উত্তর না দেয়, রাসূল বলেছেন ফিরে যাও। ফাইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ যালিকা আযকা লাকুম। ঘরে কারো ঘরের সামনে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার অনুমতি নাই, কোন জবাব নাই। আবার সালাম দিলেন, আবার সালাম দিলেন, অনুমতি নাই। অথবা একজন বলল, ভাই এখন দেখা করতে পারবো না, চলে যাও। রাসূল বলছেন, আল্লাহ বলছেন,
চলে যাওয়াই তোমার জন্য ভালো। কার কথা? আল্লাহর কথা। কিন্তু আমরা কি তা করি নাকি? আমরা তা করি না। আমরা ঘরের কথা দেখি, দেখে ঘরে ঢুকি। রাসূল বলেছেন যে ঘরে উঠে যায় তার চোখ কানা করে দিলে কোনো অপরাধ হবে না। ঘরে উঠে যায় নিষেধ। আপনি ঘরের ঠিক দরজা বরাবর দাঁড়াতে পারবেন না, এক পাশে দাঁড়াবেন, এটাই আমল। এক পাশে দাঁড়াবেন, আপনি জিজ্ঞেস করবেন, সালাম দিবেন 3 বার, তারপর অনুমতি চাইবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতে ঘুরতেন। আমি আশা করব আমার ভাইকে বাংলা রাতে ঘুরবেন, যেহেতু দুইজনকে খুব কাছে থেকে পেয়েছি, রাতে ঘুরবেন যাতে কোন আপনার এলাকার কোন মানুষটি খায় নাই, কোন মানুষটি শীতে কষ্ট পাচ্ছে, কোন মানুষটির ঘর নাই, এটা আপনি সচক্ষে দেখতে পাবেন। তাহলে আপনি আর আপনাদের খাতা যাবেন না। আমার ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় নিয়ম ছিল এসার পরে তিনি মানুষের বাড়ি বাড়ি ঘুরতেন। আর এখন নিয়ম হলো এসার পর নেতারা ঘুমায়, লোকেরা দেখে থাকে। আমার কিছু নেতা যাবে এরকম হয়, অর্থাৎ আপনি আপনার ইউনিয়ন করেন, এটার জন্য আপনি আমার কাছে পুরস্কার পাবেন। ঠিক না বেঠিক? তিনি রাতে বেরিয়েছেন, দেখে যে এক মেয়ে গান গাচ্ছে। তিনি ঘরের পিছন দিয়ে ঢুকলেন। মেয়ে বলছে, মান দাখালা বাইতি কাফ, যে আমার ঘরে ঢুকেছে দাঁড়াও, 3টা বড় গুনাহ তুমি করেছো। আমার ফারুক জানিয়ে গেলেন, পরিচয় দিলেন না, কখনো দিতেন না। নিজের পরিচয় আগে নিজে দিবেন না, এটা গোপন রাখবেন, এটাই সুন্নাহ। নিজেকে নিজে জাহির করবেন না, আমাকে চিনো নাকি? তোমাকে চিনতে হবে কেন? তোমাকে চিনতে হবে কেন? আমাকে চিনো নাকি না? কেউ যদি জিজ্ঞেস করে, ভাই আপনার নাম? আমার নাম তার মনোয়ার, অথবা আমার নাম আব্দুল্লাহ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মোহাম্মদের ছেলে আব্দুল্লাহ ছেলে আমি মোহাম্মদ। সুবহানাল্লাহ। তার আগে ওমর ফারুক ঢুকলেন। মহিলা বলল, দাঁড়াও, 3টি অপরাধ হয়েছে। আল্লাহ বলেছেন, আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, ঘরের সামনে দরজা দিয়ে ঢুকতে হবে। তুমি পিছন দরজা দিয়ে ঢুকেছো, তুমি কোরআনের আইন অমান্য করেছো। ওমর ফারুক জানিয়ে গেলেন একজন সাধারণ মহিলা। দ্বিতীয় বললেন, আল্লাহ বলেছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক, অন্যের ঘর হোক, আগে অনুমতি নাও, তারপরে সালাম দাও। আপনি অনুমতিও দেন নেই, সালামও দেন নেই। সাথে সাথে ওমর বললেন, না, আমারে মাফ করে দাও। মাফের চেয়ে বড় শব্দ আর নাই। যখনই মাফ চান, মাফ করেন কে? যখনই মাফ চান, খুশি হন কে? ফেরাউন যখন ডুবে যাচ্ছিল, জিবরাইল আমিন আলাইহিস সালাম ওকে কাদা মারছিলেন। কিছু সহি বর্ণনা, কাদা মারছিলেন জিবরাইল আমিনকে চেয়ে বেশি আল্লাহকে কে চিনে? কাদা মারছিলেন। ওই সময় যদি ফেরাউন আল্লাহর কাছে মাফ চাইতে, মাফ করে দিতেন কে? ওই সময় যদি সে পড়িত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসা কালিমুল্লাহ, মাফ করে দিতেন কে? এই যে যেন কালমা পড়তে না পারে, কারণ এই ফেরাউন নিজেকে আল্লাহ বলেছে। ফেরাউন বলেছে, আনা রব্বুকুম বল আলা, আমি সবচেয়ে বড় রব। আসলে আমরা সিজদায় পড়ি সুবহান রাব্বিয়াল আলা, আমাদের সবচেয়ে বড় রব কে? আল্লাহ। আল্লাহকে রব আমরা বলি না মাঝে, এটার অর্থ যে কত ব্যাপক, কত গভীর, আমরা কখনো চিন্তা করে দেখি। যখন ফেরাউন চলে গেল, ডুবুরি খেল, তখন ফেরাউন বলছে, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি মুসা আর হারুনের রবের পরিমাণ আনলাম। এবার আল্লাহ বললেন, ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এতদিন পর্যন্ত তুমি অস্বীকার করেছো, তুমি বিপর্যয় সৃষ্টিকারী ছিলে, লক্ষ লক্ষ শিশুকে মেরেছো, লক্ষ লক্ষ মায়ের জীবন থেকে তার শিশুকে কেড়ে নিয়েছো, হাজার হাজার মানুষকে বাড়ি ছাড়া করেছো, আর শুধু তোমাকে মার করি না। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকে আমি তোমার লাশটাকে শুকিয়ে দিয়ে রাখবো, কিয়ামত পর্যন্ত যাতে তুমি নিদর্শন হয়ে থাকো। তোমাকে অমর করে রেখে দিবেন কে? এটা তো আছে না? কথা বলেন না, আছে না? আছে। ফেরাউনের লাশ, এটা অন্য কোনো কেরামত না, এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? একই শব্দ, যেই শব্দ ইউনূস আলাইহিস সালামের জন্য ব্যবহার করেছেন, নুনজি কাযালিকা নুনজিল মুমিনিন, একই শব্দ তিনি ব্যবহার করলেন ফেরাউনের লাশকে। নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া।
সাহিত্যের কতগুলো প্রোগ্রাম নাকি সাহিত্যের বসে আছে, আল্লাহ কবুল করুন। বাপলোকের তো অনেক প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ। তারপরে দুজনকে আমরা পেয়ে খুশি লাগা যাচ্ছে, মনে হয় পুরা থানায় আমাদের সাথে আছে। শাহজাহানপুর, এটা তাদের নাম ছিল মাঝিরা, মাঝিরা, মাশাআল্লাহ। শাহজাহানপুর হলো কেন? কি করছে? ও, জলদস্যুদেরকে প্রতিহত করেছে। আপনারাও ইসলামের দস্যুদেরকে প্রতিহত করবেন, আপনারাও কোরআনের শত্রুদেরকে প্রতিহত করবেন। আপনারা জানেন, আমি একটু মনে করা দিচ্ছি, সূরা মুদাসসির, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির। উঠো, উঠবা কি দিয়া? তাকবীর দাও, তাহলে উঠবা। সুবহানাল্লাহ। জাগো, জাগার অর্থ হলো ফাকাব্বির রাব্বাকা ফাকাব্বির, তাকবীর দাও। কে বলছে? কাপড় পবিত্র রাখো, হাত ধো, পা ধো, বাহিরের গুণে ধো। কেন ধুইবা? ইংল্যান্ডের এক এথিস্ট আমাকে কষ্ট করলো, ওয়াই ইউ মেক দ্যাট অপারেশন, তোমরা উঠো করো কেন? আরে তো মেক ইয়োরসেলফ ক্লিন, পরিষ্কার রাখার জন্য। সে বললো যে I don't believe in God, okay? When you pass the week, you wash your hands. যখন তোমার পেশাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হয়, তখন মুখে হাত ধোবে, মুখ ধোবে। আমি তখন বৈজ্ঞানিকত্ব তাকে দিতে পারিনি, তাকে বলেছিলাম যে মানুষের যে অর্গানগুলো বাহিরে থাকে, এগুলো চার বহন করে। মানুষ যখন তার পেশাব পায়খানার রাস্তা দিয়ে কিছু নির্গত করে, এটা হলো একটা প্রয়োজন, এটা বিষ, এটা অসংখ্য রোগ নিয়ে হয়। তখন তার বাহিরের অর্গানগুলো এটা ধারণ করে। যখন এটা পরিষ্কার করলেন, আপনার পুরো শরীরটা পরিষ্কার হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন বিজ্ঞান তাই বলছে, কেন হাত ধোন? একটা হাতের ভিতরে করোনার জানান 3 দিন পর্যন্ত থাকে। এই হাত দিয়ে যখন নাকে আঙুল দিলেন, নাকের ভিতরে চলে গেল দাঁত। এই যে কেন মাস্ক করছেন? আবার কিছু মূর্খ হুজুরও পাওয়া যায়, এক হুজুর ফতোয়া দিলেন যে মাস্ক করে নামাজ পড়ে। সারা পৃথিবীটা, মক্কা মদিনা মাস্ক আছে না নাই? কথা বল না, ইমামদের মুখে কি মাস্ক? এটা বৈজ্ঞানিক সত্য। আবার ভারতের একজন বড় ডাক্তার দেবী শেঠি, তিনি বলেছেন মাস্ক ইজ ভেরি আনহেলথি, খুব অস্বাস্থ্যকর একটা জিনিস। এটা তিনি আর সায়েন্স থেকে তিনি বলেছেন, কারণ বিশ্বাস বাধাগ্রস্ত হয় মাস্কে। কিন্তু সারা পৃথিবীর ডাক্তাররা একমত হয়েছেন রোগের কারণগুলো কোন দিকে রোগে? নাক আর মুখ। মুখের সাথে তো নাকের সম্পর্ক নাই। এই যে নাকের দিয়ে ময়লা বের হয়ে গেলে কি করে? নাকের থেকে যে ময়লা বের হয় কি করে? সর্দি, এমনি টান দিলে নাকের থেকে কোন দিকে যায়? মুখে যায়, দুটার মধ্যে লাইন আছে। আবার চোখ দিয়ে ভাইরাল ঢুকতে পারে, তবে চোখের মধ্যে চশমা না। চোখ আপনি যদি হেফাজতে রাখেন, আপনাকে হেফাজত করবেন কে? আল্লাহ। কিভাবে হেফাজত রাখবেন? উজু করলে হেফাজত থাকে। আবার একটা দোয়া শিখিয়েছেন ভাইরা, এটা মিশরীয় জাপানি বৈজ্ঞানিক, তিনি এটাকে জ্ঞাত করেছেন। যখন কোন দোয়া আপনারা পড়েন কি হয়? যে কোনো দোয়া পড়লেই সারা শরীরের চারপাশে একটা নূরের লেয়ার তৈরি হয়। এই নূরের লেয়ার আপনাকে সব রকম জাম থেকে হেফাজত করে। তিনি গবেষণা করলেন পানির উপর, যে মুসলমানরা পড়া পানি খায়। Let's see what effect brings the water, breathing water. এই যে পড়া পানি কি এফেক্ট নিয়ে আসে? তিনি দেখলেন যখন কেউ সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দেয়, ওই পানির উপরে একটা নূরের লেয়ার ঘুরতে থাকে। এই পানি যার শরীরে যায়, তার শরীরকে রোগমুক্ত করে দেয়। এটা নিয়ে তিনি নোবেল পুরস্কার পেলেন। এখন আমরা হাত ধুই,
আমাদের পা ধুই, এগুলো সব বাহিরে থাকে, ঠিক না ঠিক? কিন্তু পেট ধুই না, ওই সময় পেট কথা কথা আবহাওয়া গোবর ধুইতেন। আবহাওয়ার জামা হাফিজা ছিল এরকম লম্বা, তিনি গোবর ধুইতেন। কেন রাসূল একদিন বলেছেন, তোমরা চাকচিক্যের জায়গাগুলো বাড়াও, কারণ কিয়ামতের ময়দানে যত জায়গায় ওদের পানি লাগবে সূর্যের চেয়ে চাকচিক্যময় হয়ে যাবে। মায়ের সাথে জিজ্ঞেস করলেন, কিয়ামতে আপনার উম্মত কিভাবে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, হাজার ঘোড়ার ভিতরে যেরকম চিত্র ঘোড়া চেনা যায়, লক্ষ কোটি উম্মতের মধ্যে আমার ওযু করা উম্মতগুলোকে আমি চিনে নেব। এই ওযুর মাধ্যমে কি হয়? রাসূল বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, তোমরা ওযু করলে ওযুর প্রতিটি ফোঁটার সাথে আল্লাহ গুনাহগুলো ঝরায়া দেয়। গুনাহ মানে হলো ভাইরাস। গুনাহ মানে কি? ভাইরাস। গুনাহ মানে ভাইরাস। ভাইরাসের অল্প যারা খায়, যেমন মদ একটা ভাইরাস, মদের অল্পটাকে খায় আর বেশি যেটা খায় একই এফেক্ট। রাসূল বলেছেন, যেটা অল্পতে নেশা করে সেটা বেশিটাও খারাপ। এখন বিজ্ঞান পরীক্ষা করে দেখলো, 2 বোতল মদ খেলে যে ক্ষতি হয়, 1 যোগ মদ খেলে একই ক্ষতি হয়। এবং আজকের ডাক্তাররা বলছে, যারা রেগুলার মদ খায় ওরাই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ভাইরাস। ওরা যখন আক্রান্ত হয় আর ফিরে আসে না, ওরা যখন আক্রান্ত হয় আর কোন ওষুধে কাজ করে না। সেজন্য এই সব ভাইরাস থেকে বাঁচার জন্য প্রথম করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু। তারপর একটা বিশেষ দোয়া আছে ভাইরাসের জন্য, আল্লাহুম্মা বলেন, ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসহাব। আমরা টের পাই না কি করলাম, আমরা টের পাই না কি এফেক্ট করছে। টের পায় ফেরেশতারা, ঠিক কিনা? টের পায় শয়তানরা, ঠিক কিনা? যেমন বাথরুমে ঢোকার সময় একটা দোয়া আছে না, কি দোয়া? জোরে, আল্লাহুম্মা ইন্নী। এটা কখন পড়বে? বাথরুমে ঢুকে নাকি? না, ঢুকে পড়বে না, বাইরে থাকতে পড়ে। বাইরে থাকতে পড়েন। একজন সাহাবী পড়েন নাই, তিনি টয়লেটে বসেছেন, পড়েন নাই, শয়তান গলা থেকে মেরে ফেলছে তাকে, জিন শয়তান। এটা এতটা গুরুত্বপূর্ণ যে যখন আপনি এটা পড়লেন, সব সময় রাসূল বলছেন 24 ঘন্টা বাথরুমে শয়তান জিন থাকে। মেয়েদেরকে আক্রমণ করে, ছেলেদেরকে করে। যখনই এই দোয়াটা পড়েন, শয়তানের চোখ বন্ধ হয়ে যায়, শয়তান আপনাকে চোখে দেখতে পায় না, তার হাতগুলো প্রবন্ন হয়ে যায়। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, অধিকাংশ বিপদ থেকে তাদেরকে হেফাজত করে দেন কে? বেশি দোয়া যারা পড়ে তাদেরকে হেফাজত করে দেন কে? দোয়াটা সব ব্যবস্থার মাথা, আর দোয়ার গোসল ইবাদত, সব ব্যবস্থার মাথা দোয়া। আজকে আমি একটা দোয়া থেকে কথা বলবো আপনাদের সাথে। আমরা কারবা পড়লাম, আমরা আজকে থেকে কোনো হারামের সাথে জড়িত হবো না। রাজি আছেন মুসলমান? একটু হাত তুলে আমাকে দেখা দেন, যারা যারা রাজি বলেন, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ হারাম ছেড়ে দেয়া, এগুলো ধারে কাছে আমরা যাবো না। ফরজ গুলো মানবো, হারাম গুলো ছাড়বো। আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলি আমি। আমাদের দেশে আল্লাহ খাস রহমত ছাড়া আমরা দেখে নেই, ঠিক না বেঠিক? দ্বিতীয় অনেক প্রচলনের হচ্ছে মারাত্মক। আমার আপন ভগ্নিপতি ইস্ট লন্ডন পত্রিকার নাম, ইউরোপের সবচেয়ে বড় মত, ইউরোপের সাধারণ খুব অসুস্থ হলেন, অত্যন্ত আমলি মানুষ, আব্দুর রহমান আসসাদের ক্লাস নিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, এখন সুস্থ? আলহামদুলিল্লাহ। প্রায় 15 দিন সে হসপিটালে ছিল। আমি জিজ্ঞেস করলাম, তোমার এখন কি অবস্থা, কিভাবে আক্রান্ত হলো? বলছে, অসংখ্য মানুষ, খ্রিস্টান বিভিন্ন লোকেরা আমার সঙ্গে দেখা করতে এসেছে। আমি একটু আক্রমণ ছাড়ছিলাম। দেখা করে যাওয়ার পরেই আমার পিঠে ব্যথা হলো। পিঠে ব্যথা হয়ে রোগ 104, জ্বর যারা পাবে না 104, 105, 88, 3টা উপসর্গ। অল্প দিনে রোগী চলে যায়, কিন্তু বাঁচিয়ে রেখেছেন কে? এখন যদি আপনি বলেন ডাক্তার বাঁচিয়ে রেখেছে, আপনি মুশরিক। এখন যদি বলেন ঔষধ ভ্যাকসিন বাঁচিয়ে রেখেছে, আপনি মুশরিক। তবে ভ্যাকসিন নিতে হবে, প্রিভেনশন, যেকোনো প্রস্তুতি, যেকোনো সতর্কতা আসল আসল উদ্ধার করা বয়ে, ঠিক কিনা? আপনি যেমন শীত আসার আগে কি গায়ে দেন? একটু জ্যাকেট গায়ে দেন, একটু মোটা সক্রিয় গায়ে দেন।
একটা গলা গাফলা পাবেন যাতে শীত আক্রমণ করতে না পারে। ঠিক তেমনি ভাবে ভ্যাকসিন যেটা এসেছে এটা হলো প্রিভেনশন। আপনি প্রস্তুতি নিলেন যাতে এই ভাইরাসটা শরীরে গেলেও অ্যাক্টিভেট না হয়। এখন আমাকে কেউ কেউ জিজ্ঞেস করছে হুজুর ভ্যাকসিন নেবো কিনা। আচ্ছা, আপনার সিদ্ধান্ত সেটা আপনার পার্সোনাল। আপনি ইস্তেখারা করেন, রাসূল ইস্তেখারা করতেন, 2 রাকাত নামাজ পড়তেন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেন আস্তাগফিরুকা বিইলমিকাল গায়ব, হে আল্লাহ আপনার গায়েবের জ্ঞান দিয়ে আপনার কাছে আমি মঙ্গল চাচ্ছি। এটা যদি আমার দুনিয়া আখিরাতের জন্য ভালো হয় তা আমাকে দেন, এটা যদি খারাপ হয় আমাকে আপনি সেখান থেকে ফিরে থাকার তৌফিক দেন, আমাকে দেখান। 2-3 দিন এটা পড়লে এসে নামাজের পর 2 রাকাত নামাজ আপনি সব দেখবেন আসল সিদ্ধান্তটা আপনি নিতে পারবেন। আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ জাল্লা শাআনহু বলেছেন, নবী আপনি বলে দেন লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেক রোগের জন্য ঔষধ বানিয়েছেন কে? আল্লাহ ঔষধ বানিয়েছেন। আগে ঔষধ পাঠান, তারপরে রোগ পাঠান। আমাদের ওষুধ এসেছে, আমরা ওষুধ জানি না, ওষুধ জানার চেষ্টা হচ্ছে টিকাবাড়ি। এর আগেও ভাইরাস এসেছিল, যেমন 1920 সালে সোয়েইন ফ্লু, স্প্যানিশ ফ্লুতে 10 কোটি মানুষ পৃথিবী থেকে মারা যায়, 10 কোটি। কিন্তু সেই সোয়েইন ফ্লু আমরা ওষুধ তৈরি করেছি, ভ্যাকসিন তৈরি করেছি, ঠিক কিনা? এই জ্বরটা আছে কিন্তু এখন ওটার কোনো এফেক্ট নাই। যখনই অসুস্থ হয় সাধারণ একজন ডাক্তারকে দেখানো হয়ে যায়। ঠিক করোনা এরকম হয়ে যাবে, প্রতি 100 বছর পর পর একটা মহামারী আসে। যেমন আমার বাবু ভাই বলেছেন, এটা নিরামিষ মতো মানুষ অপরাধ করতে করতে চরমে পৌঁছে যায়। এই বগুড়াতে অনেকগুলো ক্যাসিনো ছিল, এখন সবগুলো বন্ধ, ঠিক কিনা? সারা বাংলাদেশে মদের আড্ডা কম ছিল না বেশি? এই করোনার তোমাকে সফল বিদেশি মদ আড্ডা বন্ধ। স্বাস্থ্য অধিদপ্তরের লোকেরা চাইলে বিদেশি বোতলে বিদেশি মদ না হলে এটা খাইল কি পরীক্ষা করে দেখা যায় হোমিওপ্যাথির দোকান থেকে মদ। আপনাদের হোমিওপ্যাথি এগুলি কত বড় গবেষণ দেখে। বিদেশি বোতল আইনা ওটার ভিতরে স্পিরিট ঢুকায়, ওলা পারে বিদেশি মদ হইয়া খায়া। ওই হোমিওপ্যাথি চিকিৎসা করা বলা দরকার। যারা এগুলো বানিয়েছে সবগুলোকে ফাঁসিতে দেওয়া দরকার। আর আমি অনুরোধ করবো আমার ভাইদের মাধ্যমে, বলে আমার ভাই কিছু প্রস্তাব এনেছেন আমার জন্য আর নিজামের জন্য, প্রথম পার্লামেন্টে এটাই কথা বলবো। আলহামদুলিল্লাহ বলেন। আরেকটা বিল তিনি এনেছেন, মসজিদের ইলেকট্রিক বিল এবং ইমাম মুয়াজ্জিনের বেতন। বাংলাদেশের সবচেয়ে কম বেতনে যারা চাকরি করে তাদের নাম কি? আপনাদের এই গাবতলী থানাতে একজনের নামটি জিজ্ঞেস করলাম, বাবাজি আপনি কত পান? হুজুর 3000 টাকা পাই, তাও 9 মাস বাকি। তো চলো কেমনে কয় আল্লাহ চালা 14 মণ ধান দেয়, এটা থেকে 7-8 মণ চাউল পাই, এটা দিয়ে আমার সংসার চালায় নেয়। দেখলে মনে হয় রাজপুত্র, সাদা পোশাক, ঠিক কিনা? আর যেগুলো অফিস আদালতে বসে লাখ লাখ টাকা ঘুষ খায়, হারাম খায়, ওগুলোকে দেখলে মনে হয় জুতা দিয়া গালে বাড়ি। মুখে কোনো হাসি নাই, পোশাকের মধ্যে কোনো আনন্দ। হালালের বরকত দেন কে? আল্লাহ। 12টা 10টা কিন্তু একটাও থাকে না। গরু একটা করে বাচ্চা দেয়।